নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারাং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমাম। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব স্বামীজি পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংগ্রহ করে এসো মানুষ হও নামক গ্রন্থের ২৬ নম্বর পর্ব। আজকের পর্ব প্রয়োজন চিন্তাশীলতা ও চরিত্র। আমার নিজ জীবনের একটু অভিজ্ঞতা জানাইতেছি। যখন আমার গুরুদেব দেহত্যাগ করিলেন তখন আমরা ১২ জন অজ্ঞাত অখ্যাত কপর্দকহীন যুবক মাত্র ছিলাম, আর বহু সংখ্যক শক্তিশালী সংঘ আমাদিগকে পিষিয়া ফেলিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছিল। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে আমরা এক অতুল ঐশ্বর্যের অধিকারী হইয়াছি। কেবল বাক সর্বস্ব না হইয়া যথার্থ জীবনযাপনের জন্য একটা ঐকান্তিক ইচ্ছা ও বিরামহীন সাধনার অনুপ্রেরণা তাহার নিকট আমরা লাভ করিয়াছিলাম। আর আজ সমগ্র ভারতবর্ষ তাহাকে জানে এবং শ্রদ্ধার সহিত তাহার পায়ে মাথা নত করে। তৎপ্রচারিত সত্যসমূহ আজ দাবানলের মতো দিকে দিকে ছড়াইয়া পড়িতেছে। ১০ বৎসর পূর্বে তাঁর জন্মতিথি উৎসবে ১০০ ব্যক্তিকে একত্র করিতে পারি নাই, আর গত বৎসর ৫০,০০০ লোক তাঁহার জন্মতিথিতে সমবেত হইয়াছিল। কেবল সংখ্যাধিক্য দ্বারাই কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। অর্থ, ক্ষমতা, পাণ্ডিত্য কিংবা বাকচাতুরী ইহাদের কোনোটিরই বিশেষ কোনো মূল্য নাই। পবিত্র, খাঁটি এবং প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন মহাপ্রাণ ব্যক্তিরাই জগতে সকল কার্য সম্পন্ন করিয়া থাকেন। যদি প্রত্যেক দেশে এইরূপ ১০-১২টি সিংহ বীর্য সম্পন্ন ব্যক্তি জন্মগ্রহণ করেন, যাহারা নিজেদের সমুদয় মায়াবন্ধন ছিন্ন করিয়াছেন, যাহারা অসীমের স্পর্শ লাভ করিয়াছেন, যাহাদের সমগ্র চিত্র ব্রহ্মানুধ্যানে নিমগ্ন, অর্থ, যশ ও ক্ষমতার স্পৃহামাত্রহীন, তবে এই কয়েকজন ব্যক্তি সমগ্র জগৎ তোলপাড় করিয়া দিবার পক্ষে যথেষ্ট। যোগ প্রবর্তক পতঞ্জলি বলিয়াছেন, মানুষ যখন সমুদয় অলৌকিক যোগ বিভূতির লোভ ত্যাগ করিতে সক্ষম হয়, তখনই তাহার ধর্মমেঘ নামক সমাধি লাভ হয়। সে অবস্থায় তাহার ভগবত দর্শন হয়। তিনি ভগবৎ স্বরূপে স্থিত হন এবং অপরকে তদ্রূপ হইতে সাহায্য করেন। কিন্তু শুধু এই বাণী দিকে দিকে প্রচার করিতে চাই। জগতে বহু মতবাদ প্রচারিত হইয়াছে, লক্ষ লক্ষ পুস্তকও লিখিত হইয়াছে, কিন্তু হায়, সামান্য মাত্রও যদি কেহ অনুষ্ঠান করিত। সমাজ ও সংঘের কথা বলিতে গেলে বলিতে হয় যে উহারা আপনা আপনি গড়িয়া উঠিবে। যেখানে হিংসার কোনো বিষয় নাই, সেখানে হিংসা থাকিবে কীরূপে? আমাদের অনিষ্ট সাধন করিতে চায়, আমার কি আসে যায়? ভগবান তাহাদের কল্যাণ করুক, তাহারাও আমার আত্মার সহিত সম্পূর্ণ অভিন্ন। বস্তুত ইহারা সকলে আমার স্প্রিং বোর্ডেরই মতো সাহায্য করিয়াছে। ইহাদের প্রতিঘাতে আমার শক্তি উচ্চ হইতে উচ্চতর বিকাশ লাভ করিয়াছে। কি সামাজিক, কি রাজনৈতিক, কি আধ্যাত্মিক, সকল ক্ষেত্রেই যথার্থ কল্যাণের ভিত্তি একটি আছে, সেটি এইটুকু জানা যে আমিও আমার ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব। আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।